দাদা বললাম 8টা 10 কোচবিহারের বাসটা কি চলে গেছে? হ্যাঁ, একটু আগে তো গেল। কেন যাবেন কোথায়? না, কোচবিহার যাবো। এরপর তো কোচবিহারে 8টা 45-এ বাস। আপনি যাবেন কোথায়? আমি ময়নাবাড়ি। ও, গ্রামে যাচ্ছেন। আর আমি এই গ্রামে কষ্টকর জীবন রেখে শহরে যাচ্ছি। আর দাদা ভুল কাজ করতেছেন। আমি নিজেই শহরের যানজট মুক্ত এলাকা ছাইড়ে যাচ্ছি হলো গ্রামে, কারণ যাতে বাকি লাইফটা খুব সুন্দর নিশ্চিন্তে কাটাইতে পারি। আরে দাদা, আপনার মতো বড় মূর্খ তো কেউ নাই। আপনি কোচবিহারের মতো এত ভালো জায়গা রেখে গ্রামে যাচ্ছেন থাকতে। আপনার কি মনে হয় আপনার মতো লোকেরা গিয়ে ওখানে ঠিক মতো জীবনযাপন করতে পারবে? শহরে পারবে না। ওইখানে এক একটা ছোট্ট ছোট্ট ঘরে 10-20 জন লোক গাদাগাদি করে থাকে। এছাড়াও সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজ করে, যাতে হচ্ছিল মাসের শেষে টাকাটা বাড়িতে পাঠাতে পারে। শহরের লোকেরা একে অপরের সাথে কথা বলে না ঠিকভাবে। পাশের বাড়ির একজনের নাম জিজ্ঞাসা করলে কেউ ঠিক মতো বলতেই পারে না যে তার পাশের বাড়িতে কে থাকে। তোমরা যেটাকে স্বর্গ ভেবে যেতেছো না, ওইটা অ্যাকচুয়ালি হচ্ছে নরক। আপনার কি মনে হয় গ্রাম মানে শুধু ক্ষেত, মাঠ, বিল, নদী এগুলাই না? সকাল থেকে রাত্রি অব্দি মাঠে কাজ কইরা আমরা দাম পাই না ঠিকঠাক ফসলের। বাচ্চা কাচ্চার মুখে কি 2 মুঠো ভাত তুললেও সারাক্ষণ মাথা ওই চিন্তা করে। কয়দিন আগে শুনছেন না পাঞ্জাবে যে বন্যা হয়ে গেল, কত ক্ষেত নষ্ট হয়ে গেল। আপনারা তো শহরের লোকগুলো তো সবগুলো ঘুমাইতো নাকে তেল দিয়ে। ওই সময় আমরা চিন্তা করি আমাদের উন্নয়ন কি করে চলবে। যাই হোক, আমাদের গ্রামের এই কঠোর সত্যটা আপনাকে বললাম। আমিও আপনার কাছে শহরের সত্যটা তুলে ধরছি। যাই হোক, আপনার গাড়ি এসে পড়ছে। আপনারও গাড়ি এসে বসছে।